বর্তমান সময়ে এই ধরনের যে সাউন্ডের ভিডিওগুলো কিন্তু টিকটকে খুবই ভাইরাল। তো এই ধরনের ভিডিওগুলো কীভাবে মেক করবেন সেটা এই ভিডিওতে দেখাবো। এর জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সঙ্গে থাকুন ফ্রি ইন্ট্রোর পর। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখবেন এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং আমাদের এর জন্য একটা সাউন্ড প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমরা CapCut অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাবো। ওকে, তো ফটোস অপশনে যাওয়ার পর আপনার যে ফোল্ডার আছে ওই ফোল্ডার থেকে আপনার হচ্ছে বেশ কিছু ফটো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের টোটাল 23টা পিকচার সিলেক্ট করতে হবে এই ভিডিওটির জন্য। তো এখান থেকে হচ্ছে আমরা 23টা পিকচার সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের মতো করে এখান থেকে 23টা পিকচার সিলেক্ট করে নেবেন, যেহেতু অনেকগুলো পিকচার এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। ওকে, অলরাইট, এখান থেকে 23টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে হচ্ছে 960তে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমাদের ফরম্যাট অনুযায়ী প্রত্যেকটা পিকচার এভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে। যেহেতু এখানে আমাদের অনেকগুলো পিকচার আছে, আর আপনার যেটা ফুল স্ক্রিন থাকবে না সেটা অবশ্যই আপনাকে ফুল স্ক্রিন করে নিতে হবে, কারণ ভিডিওটি আপনার কিন্তু ভালো হবে না যদি ফুল স্ক্রিন না থাকে। তো এখান থেকে আপনারা পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডিসপ্লে স্ক্রিন থেকে আপনার 2 আঙুলের চাপ দিয়ে ধরে যেটা যতটুকু লাগে সেটা ততটুকু জুম করে নেবেন। চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, সেটা সমস্যা নেই। কম নেওয়া যাবে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই বেশি করে নেবেন। তো আশা করি এটা নিউ ইউজার বা হচ্ছে আর কি ওল্ড ইউজার যারা আছে খুব সহজে আপনারা পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা পিকচারগুলো প্রায় কিন্তু আমাদের ফুল স্ক্রিন কমপ্লিট এখান থেকে, আর যেহেতু আমাদের হয়ে গেছে প্রায়। তো তারপরে এখান থেকে আমরা ইন্ডিগো অটোমেটিক্যালি রিমুভ করে দেবো। এরপর এখান থেকে আমরা একটা অডিও অ্যাড করবো, এই জন্য এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো। তারপরে এক্সট্রাক্টেড দেন এখান থেকে আমি মিউজিকটাকে সিলেক্ট করবো। ওকে, এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা ফটো ডিউরেশন অ্যাড করবো। এই কারণে হচ্ছে আমরা এখান থেকে প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর প্রথম পিকচারে আমরা 5.4 রাখবো। এখান থেকে আমরা 5.4 করে দেবো। ওকে, 5.4। দেন এখান থেকে আমাদের লাস্ট যে 22টা পিকচার আছে এটা 0.6 করে দিতে হবে এখান থেকে। অলরাইট, আমাদের পিকচার ডিউরেশন অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আমাদের সাউন্ডের থেকে কিন্তু আমাদের যেই ভিডিওটা এটা কিন্তু আপনার হচ্ছে ভিডিওর যে ফটোগুলো এখানে কিন্তু লং আছে। তো এইগুলোকে অ্যাডজাস্ট করার জন্য আমাদের এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এর আগে আমরা হচ্ছে প্রথম অ্যানিমেশনটা অ্যাড করে নেব। এর জন্য আমরা প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্বোতে চলে যাব। প্রথম পিকচারের জন্য এখান থেকে আমাদের কম্বোতে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে আমরা চেকার স্লাইড 2 নামে একটা অ্যানিমেশন পাবো, যেটা হচ্ছে রাইট সাইডে স্ক্রল করলে আমরা এখানে অনেকগুলো অ্যানিমেশন দেখতে পারবো। এর ভিতরে আমরা চেকার স্লাইড 2 আমাদেরকে অবশ্যই একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে। এখান থেকে দেখতেছেন যে হচ্ছে রিভলিং পাশে চেকার সিলেক্ট 2 নামে একটা অ্যানিমেশন, এটা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবো। তারপর আমাদের কিন্তু এটাতে ইফেক্ট আছে যেটা আমরা পরে অ্যাড করবো। এর জন্য আমরা দ্বিতীয় পিকচারে চলে যাবো। যাওয়ার পর অ্যানিমেশন, দেন হচ্ছে কম্বোতে। তো আমরা ইফেক্টের কাজটা পরে করবো। তো দ্বিতীয় পিকচারে যাওয়ার জন্য আমরা দ্বিতীয় পিকচার পেন্ডুলাম 1, দেন হচ্ছে 3 নম্বর পিকচারে পেন্ডুলাম 2। ওকে, তো 1 2 1 2 করে আমাদের প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশনগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, মানে একটাতে 1 একটাতে 2 আমরা যেভাবে করতেছি। তো ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমি দ্রুত আর কি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। মানে আপনারা হয়তো বুঝতে পারছেন, মানে সিরিয়াল মেনটেন করে করতে হবে। একটাতে 1 করলে আরেকটাতে 2 করতে হবে। এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা পিকচারকে সিলেক্ট করে অ্যানিমেশনগুলোকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ওকে, রাইট নাও এখান থেকে হচ্ছে আমাদের অ্যানিমেশনগুলো সেট হয়ে গেলে এবার হচ্ছে রাইট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবো। এই জন্য যে কোনো একটা মাইনাস সেকেন্ডে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে বেসিক ক্যাটাগরিতে আসার পর কিছু রাইট সাইড স্ক্রল করলে দেখতে পারবো এখান থেকে ফ্লোর লাইট নামে যেই আমাদের ট্রানজিশন ইফেক্টটা, ফ্লোর লাইটটাকে সিলেক্ট করবো। এরপর হচ্ছে নিচে লেফট সাইডে নিচে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবো। ওকে, এরপর আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করবো। তাই না হচ্ছে আমাদের ফটো কিন্তু দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে ফটোগুলো যেখানে এক্সট্রা ছিল। তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা প্রথম পিকচারে কিছু ইফেক্ট অ্যাড করবো। এর জন্য প্রথম পিকচার স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো। তারপর হচ্ছে ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য আমরা প্রথম হচ্ছে পার্টি ক্যাটাগরিতে যাবো। ওকে, এখানে যেহেতু অনেকগুলো ক্যাটাগরি, এর ভিতরে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হোয়াইট ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট দেখতে পাবো। এখানে ব্ল্যাক ফ্ল্যাশ এবং হচ্ছে হোয়াইট ফ্ল্যাশ নামে 2টা ইফেক্ট আছে। তো এখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশটা, এখান থেকে আমরা ব্ল্যাক ফ্ল্যাশ দেখতে পাচ্ছি, সম্ভবত আমাদের নিচে হোয়াইট ফ্ল্যাশ পেয়ে যাবো। তো এখান থেকে আমরা হোয়াইট ফ্ল্যাশটাকে সিলেক্ট করবো। এরপর রাইট অপশনে ক্লিক করবো। ওকে, তারপর এই ফ্ল্যাশ ইফেক্টটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব। মানে ফুল স্ক্রিন বলতে আমাদের প্রথম পিকচারটা যতটুকু। ওকে, তো দেওয়ার পর এখান থেকে আবার স্টার্ট পজিশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা কিছুটা রাইট সাইডে স্ক্রল করার পর এখান থেকে আবার ভিডিও ইফেক্টে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা বেসিক ক্যাটাগরিতে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা মিনি জুম নামে একটা ইফেক্ট দেখতে পাবো। এখান থেকে
মিনি জুম। তো এখান থেকে হচ্ছে মিনি জুমটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর রাইট অপশনে ক্লিক করবেন। এরপর এই মিনি জুমটাকে আমাদের কিছুটা অ্যাডজাস্ট করতে হবে, এর জন্য অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্পিডটাকে আপনি 10 অথবা যাই হোক 10 এর ভিতরে রাখবেন। রাখার পর এখান থেকে আমাদের রাইট অপশনে ক্লিক করবেন। এরপর আমরা এই ইফেক্টটাকে আমরা উপরের লেয়ার পর্যন্ত করে দেবো। করার পর এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু ফুলফিলভাবে কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের যেরকমটা প্রয়োজন, মানে এক কথায় আমাদের যেরকমটা টিকটক ট্রেন্ডিং দেখছেন বা সব কিছুর সাথে কিন্তু মোটামুটি অ্যাডজাস্টটা এখান থেকে হচ্ছে আমাদের খুবই শর্ট ক্লিপ, যার কারণে একটু ল্যাগ দিতে পারে, কারণ স্ক্রিন করে চলতেছে। তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমরা ভিডিওটাকে সেভ করবো। এটাকে আমরা এখান থেকে রেজুলেশনটা হাই করে নেব। দেন এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকে ভিডিও পর্যন্ত। আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।